এসা বিয়ে হয়েছে থেকে দেখছে ওর শাশুড়িমা রমলা দেবী কারোর নামে সুখ্যাতি করেন না, সবার নামেই নানা অভিযোগ উনি করেই থাকেন। একদিন বাড়িতে যে রান্নার লোক রান্না করেন তিনি কি একটা কারণে কয়েকদিন ছুটি নিয়েছেন, তাই এসাকেই রান্নার দায়িত্ব নিতে হয়। অবশ্য এছাড়া উপায়ও নেই। ওর শাশুড়ি মায়ের আবার হাঁটুর ব্যথা, তাই উনি বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারেন না, বসে বসেই ওনার দিন গুজরান। এসাও অফিস করে, তাই আগের দিন অফিস থেকে ফিরেই পরের দিনের কিছুটা কাজ সেরে রাখে। এই কাজে অবশ্য ওর বর অতনু সাহায্য করে। সেদিন এসা খুব ভালো করে আলুর দম বানায়, রাতে রুটি দিয়ে খাওয়া হবে বলে। রাতে তিনজনে একসাথে খেতে বসে। অতনু আলুর দম খেয়ে এসার খুব প্রশংসা করে। রমলা দেবীও বলেন, বেশ ভালো খেতে লাগলো, তবে ছবির রান্নার ধারে কাছে যাবে না। ছবি হলেন ওদের রান্নার মাসি। এই কিছুদিন আগেও রমলা দেবী ছবির রান্না নিয়ে নানা অভিযোগ তোলেন। বলেন, ওর রান্না মুখে দেওয়া যায় না, উপায় নেই, তাই নাকের তলার গর্ত দিয়ে জোর করে ঢুকিয়ে দিই। ওনার কথা বলার ধরনই এমন। এসা সবে বলতে যাচ্ছিল, এই তো সেদিন বলছিলেন, চুপ করে যায়, কারণ তাহলে তো ওর স্বভাবটা শাশুড়িমায়ের মতোই হয়ে গেল। এই প্রতিবাদে যে শাশুড়িমায়ের নামে অভিযোগ করা হয়ে যাবে, কারণ সামনে ওনার ছেলে বসে আছে। সেদিন যখন এসার মা এসেছিলেন এসাদের জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে, তখন ওর শাশুড়িমা খুব খুশি হয়ে এসার মাকে বলেন, আসুন আসুন দিদি, কতদিন বাদে এলেন, বলেই পাশে বসান। কিছুক্ষণ বাদে এসার মা গম্ভীর মুখ করে থাকেন। এসা বুঝতে পারে না মায়ের কি হয়েছে। এই তো হাসিখুশি ছিল, হঠাৎ কি হলো। এসা পরে ওর মাকে ওর ঘরে নিয়ে গিয়ে জানতে চায় মায়ের কি হয়েছে। উনি তখন প্রায় কেঁদে ফেলে বলেন, তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? কেন তুই ওনার মুখে মুখে কথা বলিস? কেন তুই ওনাকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাস কেন? এসা বলে, তুমি এসব কি বলছো? আমি কেন এমন করতে যাব? তুমি আমাকে ভুল বুঝছো মা। পরে এসা মাকে বুঝিয়ে বলে, আসলে ওনার বয়স হয়েছে, তার উপর উনি বেশি হাঁটাচলা করতে পারেন না, তাই মনের মধ্যে সবার নামেই নানা অভিযোগ জমে আছে। তুমি মন খারাপ করো না, আমি তোমার শিক্ষা নিয়েই ওনাকে মানিয়ে চলবো। সেদিন এসা শুনছে ওদের কাজের দিদি সরলাকে ওর শাশুড়িমা বলছেন, আমার বৌমা কোনো কাজ পারে না, ওর মা তো কিচ্ছু শিখিয়ে পাঠায়নি, শুধু মুখে মুখে চোপা করতেই শিখিয়েছে। একটা রান্না করতে বললে কি বাজে রান্না করে। সেদিন ছবি আসেনি, তাই আলুর দম রান্না করেছিল, সেটা তো মুখেই তোলা যাচ্ছিল না। সরলা বলে, কি বলছো গো মাসিমা, সেদিনের রান্না তো আমার মুখে লেগে আছে। উনি বলেন, তুই চুপ কর, আমার মেয়ের হাতে রান্না খেলে আজীবন মনে থাকবে। এই তো সেদিন জামাইকে দিয়ে হিঙের কচুরি আর ছোলার ডাল পাঠিয়েছিল, কি তার স্বাদ। এসা চলে আসে, নিজেকে আর সামলাতে পারেনি। আসলে অভিযোগ উনি এসার নামে করতেই পারেন, কারণ সবার কাজ সবার পছন্দ হতে নাই পারে, সবাই সবাইকে পছন্দ করতে নাও পারে। কারোর নামে অভিযোগ থাকলে উনি তাকে সরাসরি বলতে পারেন, যাতে সে শুধরে নিতে পারে। কাজের লোকের কাছে বউয়ের নামে অভাব অভিযোগ জানালে যে উনারই সম্মানহানি হয়, সেটাই উনি বুঝতেই পারেন না। এখানেই উনাকে থামাতে হবে। এসা বলে সরলাকে, তোর কাজ হয়ে গেছে, বিকালে তাড়াতাড়ি আসিস, যাওয়ার সময় মাছের ঝোল রান্না করেছি, নিয়ে যাস। সরলা বলে, হ্যাঁ বৌদি, এখন যাই গো, এখনও একবারই কাজ বাকি আছে, বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। এসা তখন শাশুড়ি মায়ের পাশে বসে বলে, আপনি এতক্ষণ ধরে সরলাকে যা যা বলছিলেন সব ঠিক বলেছেন মা, আমি কিছু কাজ পারি না। বিয়ের সময় তো আমার মা বলেই দিয়েছিলেন সে কথাটা, তাহলে এই কথা উঠছে কেন? পরে আবার বলে, আপনার মেয়েকে বিয়ের আগে রান্না করে খেতে হতো, কারণ আপনি তো অর্ধেক দিন অসুস্থ থাকতেন, তাই দিদিভাই রান্না জানে। সব থেকে বড় কথা, সেদিনের রান্নাটা দিদিভাই করেনি, করেছিলেন ওর ননদ বিপাশাদি। জামাইবাবু তো সে কথাই বলে গেলেন। এসা আরও বলে, দেখুন মা, আমি পরের মেয়ে, আপনার মেয়ে হয়ে থাকতে এসেছি, আপনার শত্রু হয়ে নয়। আপনার যদি কোনো অভাব অভিযোগ আমার বিরুদ্ধে থাকে, সেটা আপনি আমাকে ডেকে সামনাসামনি বলবেন, তাতে আমি রাগ করব না, এতে আপনার সম্মানও অক্ষুণ্ণ থাকবে। কাজের লোকের কাছে বা আত্মীয় স্বজনের কাছে আমার নামে অভিযোগ না জানিয়ে আমাকে বললে আমি নিজেকে শুধরে নিতে পারি। আমি যদি অন্যায় করে থাকি ক্ষমা করে দেবেন, দয়া করে আমার নামে অভিযোগ আপনি অন্য কারো কাছে করবেন না। রমলা দেবী চুপ করে যান। এসার খুব কষ্ট হয় ওনার মুখটা দেখে।
এসা শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার মা হয়ে থেকো আর আমি তোমার মেয়ে, তাহলে দেখবে কেউ কাউকে দোষারোপ করতে পারবে না, আমাদের কারোর নামে কারোর কোনো অভিযোগ থাকবে না। রমলা দেবী হয়তো নিজের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করবেন। শুনছিলেন আজকের গল্প এসার শাশুড়ি মা, কলমে দেবিকা মিত্র। ছোট্ট গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।